বয়স নিয়ে ভাবছেন, আমার তো বয়স হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচব। এই যে ৫০, ৬০, ৭০, ৮০ এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। মনটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে ইয়াং রাখতে পারবেন, নতুন নতুন চিন্তা করতে থাকবেন, নিজেকে ভীষণভাবে নানান ধরনের ভালো ভালো কাজের সাথে যুক্ত রাখতে পারবেন, তত বেশি আপনি সারা জীবন যুবক থাকতে পারবেন। আপনি যদি ভাবেন যে আমার তো বয়স হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন বাঁচবো, আমি বলবো আপনি ভুল ভাবছেন। আমরা কে কতদিন বাঁচবো আমরা সত্যিই কেউ জানি না। কিন্তু এটা নিয়ে কেন টেনশন করব? কেন আমরা হতাশ হয়ে থাকবো? জন্মেছি যখন মরতে হবে, এবং সেটা হাসতে হাসতে মরবো, চোখের জল ফেলতে ফেলতে নয়। বয়স হয়েছে তো কী হয়েছে ভাই? নিজেকে ভালো ভালো কাজের সাথে এনগেজ রাখুন, মানুষের উপকার করুন। যতদিন বেঁচে আছেন যেন হেসে খেলে এই জীবনটা এনজয় করতে পারেন, এই চেষ্টা করুন। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন। এইভাবে নিজেকে বিন্দাস রাখতে হবে। আর তাছাড়া এখন হাতের কাছেই মোবাইল, হাতের কাছেই টিভি রয়েছে, এখন ইন্টারনেটের দুনিয়া ভাই, আপনি চাইলেই সব কিছু পেয়ে যাবেন। সারা বিশ্বের, সারা দুনিয়ার খবর আপনি বাড়িতে বসেই জানতে পারবেন। এরপরও বলছেন যে আর কতদিন বাঁচবো? বাঁচতে হবে। হ্যাঁ ভাই, এইভাবে মনটাকে বোঝান। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না ভাই, এতে কষ্ট পাবেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্তব্য, আপনার কর্ম যদি ভালো হয় ভাই, তার ফল ভালো হবেই। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, কি আপনার জীবনে শুধু কষ্ট, তো বেশ। আপনার বয়সে বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন, কথা বলুন, তাদের সমস্যাগুলো, তাদের মনের দুঃখ কষ্টগুলো জানবার চেষ্টা করুন। তাহলেই বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন বহু মানুষ রয়েছে। ভাই, কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না, পারলে তাদের সাথে নিজের তুলনা করুন। আপনি অনেক ভালোতে আছেন, আসলে আপনি কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। অল্পে সন্তুষ্ট হতে পারবে, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। বিধাতা যখন যেটা আমাদের জীবনে দিয়েছেন ভাই, সেটাকে আমাকে মেনে নিতে হবে। দুঃখ দিয়েছেন তো হাসি মুখে দুঃখটাকে মেনে নেন, সুখ দিয়েছেন ব্যাস সুখে সুখী, দুঃখেও ভাই হাসি মুখে মেনে নিয়ে সুখী হতে হবে। তবেই দেখবেন আপনি জীবনটা এনজয় করতে পেরেছেন। ওই অপরের সাথে তুলনা করে কোনো লাভ নেই। একটা সময় অনেক বেশি করেছেন আপনি আপনার সংসারের জন্য, এখন উল্টে তারা, মানে আপনার পরিবারের লোকজন যতটুকুন করছে আপনার জন্য খুবই সামান্য। করছে করছে কী আছে, ওরকম মেপে ঝুঁকে ভাই সংসার করা যায় না। এরকম যে আমি যতটা করেছি তুমিও ততটা করবে, এমনটা হয় না। আপনি নাও একটু বেশি করেছেন, মানিয়ে চলুন, অ্যাডজাস্ট করুন, তবেই দেখবেন আপনি জীবনটা এনজয় করতে পারছেন।